Hey, what's up guys? This is M Kohok and welcome back to another new video. So আজকের ভিডিওতে কথা বলবো খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সো ধরেন যে আপনি জার্মানিতে আসতে যাচ্ছেন 15 দিনের মধ্যে আর আপনার ব্লগ অ্যাকাউন্ট দেখানোর কোনো দরকার নেই, তাহলে ব্যাপারটা কেমন হয়? জাস্ট একটু চিন্তা করে দেখেন যে হ্যাঁ, ইটস পসিবল। জার্মানিতে এখন যে ওয়েটিং পিরিয়ড লাইক 26 মান্থ রাইট নাও, তো এই সময়ও কিন্তু আপনি আসলে এইভাবে আসতে পারবেন। তো কিভাবে আসতে পারবেন সেটার জন্য এই ভিডিওর সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। না, আপনাদেরকে আমি আর বেশি ওয়েট করাতে চাই না, আমি সরাসরি বলে দিচ্ছি আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কলারশিপ নিয়ে, এবং সেটা হচ্ছে ড্যাড স্কলারশিপ। সো জার্মানিতে অনেক ধরনের স্কলারশিপ আছে, তার মধ্যে ড্যাড হচ্ছে অনেক বেশি জনপ্রিয়, এবং আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে মোটামুটি কিছু সংখ্যক মানুষ এই ড্যাড স্কলারশিপ নিয়ে আসতে পারে। এখন আপনার ভিতর অনেক ধরনের কথাবার্তা থাকতে পারে, চিন্তা থাকতে পারে যে আমরা অ্যাপ্লাই করলে পাবো কিনা, বা আমাদের এই লেভেলটা হবে কিনা, কিভাবে অ্যাপ্লাই করবো, কি কি লাগতে পারে। তো সব কিছু নিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি আজকের ভিডিও। তো ভিডিও শেষ পর্যন্ত সবাইকে থাকার অনুরোধ করতেছি। অ্যান্ড যারা আমার ইউটিউবে নিউ, অ্যাকচুয়ালি যারা নতুন আমাকে দেখতেছেন, তাদের জন্য বলবো যে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু লাইক দিস ভিডিও, বিকজ সাবস্ক্রাইব করলে আপনি নেক্সট টাইম যতই ভিডিও বানাই আপনাদের কাছে সহজ, মানে সরাসরি চলে যাবে সহজ। সো দ্যাটস অল, লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট গাইস, সো জার্মানিতে অনেক ধরনের স্কলারশিপ আছে অ্যাকচুয়ালি। সো এর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি বলি যে ফেমাস হচ্ছে ড্যাড, আর এরপরে যদি আরো যদি বলি তাহলে অবশ্যই বলবো ইরাসমাস মুন্ডাস, আরো অনেক ধরনের স্কলারশিপ আছে। আর স্কলারশিপ মিনস অ্যাকচুয়ালি স্কলারশিপ না, এটার ভিতরে অনেক ধরনের স্কিম থাকে। সো আপনাকে শুধু স্কলারশিপ নিয়ে খোঁজাখুঁজি করলে হবে না, স্কলারশিপের ভিতরে যে স্কিমগুলা, কোন স্কিমে কেমন পেমেন্ট করে তারা, কত টাকা পাবেন, আপনাদের জার্মান সংস্থা বা জার্মান সরকার আপনাদেরকে কত টাকা পে করবে, এটা কিন্তু ডিফারেন্ট স্কিমের উপর ডিপেন্ড করে। ইটস নট লাইক স্কলারশিপ, ড্যাড স্কলারশিপ মানে যে একটা অ্যামাউন্ট, এটা না। এটা অ্যাকচুয়ালি এর ভিতরে অনেক ধরনের স্কিম থাকে, সেই স্কিমগুলোর উপরে ডিপেন্ড করে যে আপনি কত টাকা স্টাইপেন্ড পাবেন। তো আমি প্রথমে একটু অ্যাপ্লাই করার আগে আমি ড্যাড সম্পর্কে একটু বলি। এটা বলতে গেলে হচ্ছে জার্মান এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেটা অ্যাকচুয়ালি। সো এই ড্যাড স্কলারশিপ অ্যাকচুয়ালি 1925 সালে প্রতিষ্ঠিত হয় জার্মানিতে প্রথম। আর অলমোস্ট প্রায় 365টি ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি তারা গর্বের সাথে বলতে পারে যে হ্যাঁ, তারা হচ্ছে লাইক জার্মানিতে 365টা ইউনিভার্সিটি এই ড্যাড স্কলারশিপের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড। অ্যান্ড ড্যাড স্কলারশিপের জন্য যেটা আমি বলবো যে নর্মালি ড্যাড স্কলারশিপে যদি আপনি মাস্টার্স স্টুডেন্ট হন, মাস্টার্স লেভেলে আসেন, সেক্ষেত্রে আপনি প্রায় 992 ইউরোর মতো পাবেন প্রতি মাসে ড্যাড স্কলারশিপ। আই মিন জার্মান গভর্নমেন্ট আপনাকে এই স্কলারশিপের আওতায় যারা আসে তাদেরকে প্রায় মাস্টার্সের লেভেলে আর কি আমি বলতেছি যে 992 ইউরোর মতো পে করে। তো 992 ইউরো আপনার কাছে মনে হতে পারে যে কোয়াইট কম, বাট না, 992 ইউরো ইটস কাইন্ড অফ পার্ট টাইম জব। এখানে বলতে গেলে যারা পার্ট টাইম জব করে, তো তাদের জন্য 992 ইউরো ব্যাপারটা সেমই থাকে। যারা স্টুডেন্ট মানে স্টাডির পাশাপাশি অ্যাকচুয়ালি জব করে, তো 992 ইউরো ইটস কোয়াইট এনাফ ফর এ স্টুডেন্ট। অ্যান্ড শুধু এই 992 ইউরোই যে দেয় তা এমন কিছুই না। আপনার যদি স্পাউস থাকে বা ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে সে যদি জার্মানিতে আসে, তার খরচটাও কিন্তু জার্মানিতে মানে আসার পরে যে তার যদি কোনো কিছু দরকার হয়, ল্যাঙ্গুয়েজ বা সামথিং, সবকিছুতে হচ্ছে ড্যাড, এরা হচ্ছে অ্যাকচুয়ালি এই সংস্থাটা অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। তো বলতে গেলে শুধু মানে আপনারা যদি ভাবেন যে শুধু স্কলারশিপ পেলে আমি আমার জন্য পেলাম মানে আর কেউ না, আপনার ফ্যামিলি, আপনার যদি বাচ্চা থাকে, সেও অ্যাকচুয়ালি ড্যাড স্কলারশিপের আওতায় থাকবে বা কোনো না কোনো বেনিফিট পাবে। প্লাস আপনাদের যে ইন্স্যুরেন্স থাকে, পুরো ফ্যামিলি অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কভার করে এই ড্যাড স্কলারশিপ। সো অনেক ভালো একটা অর্থনৈতিক সাপোর্ট যদি আমি বলি। কারণ যারা নর্মাল স্টুডেন্ট যারা আসি আমরা, তা আমাদের জব করতে হয়, আমাদের বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু ম্যানেজ করার জন্য আমাদের জব বা সবকিছু করতে হয় কিন্তু। বাট যারা ড্যাড স্কলারশিপ বা নর্মাল স্কলারশিপে আছে, তাদের কিন্তু এই টেনশনটা থাকে না। আপনি নিশ্চিন্তে পড়াশোনা করতে পারতেছেন, প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাচ্ছেন, বিন্দাস লাইফ। সো আরেকটা জিনিস সেটা বলবো হচ্ছে ড্যাড স্কলারশিপে এটা অ্যাকচুয়ালি যেটা আমি বলতেছিলাম স্কিমের ব্যাপারটা, যে স্কিমটা অনেক ক্ষেত্রে 6 মাসের হইতে পারে, বা 9 মাস হতে পারে, বা 1 বছর, ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত যায়। মানে আপনার প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে, বা এটা স্কিমের উপর ডিপেন্ড করে আপনি কোন স্কিমে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছেন। তো এই জিনিসটা টোটালি ডিপেন্ড করে, আপনি হয়তো বা 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বা 2 বছরের পর্যন্ত আপনি এই টাকার অ্যামাউন্টটা পাবেন।
এখন যদি এমন হয় যে হ্যাঁ আপনি আপনার হয়তো সঠিক সময়ের মধ্যে আপনার মাস্টার্স কমপ্লিট হচ্ছে না, আর একটু সময় লাগবে, সেক্ষেত্রে আপনার ড্যাড স্কলারশিপ হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার পড়াশোনা বা এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। মানে ইটস নট লাইক আপনার স্কলারশিপের মধ্যে মানে একটা টাইম ফ্রেমের মধ্যে আপনাকে মাস্টার্স শেষ করতেই হবে, না হলে কোনো প্রবলেম, নট লাইক দ্যাট। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, একটা এক্সপিরিয়েন্স থেকে, যে ভাইয়াটা রিসেন্টলি আসে স্কলারশিপে, তার থেকে শোনা যে তার অ্যাকচুয়ালি বাসা ভাড়াটা বলতে গেলে 30% বা 20%-এর মতো মনে হয়েছিল তার, যে অ্যাকচুয়ালি তার বাসা ভাড়াটা বেশি লাগতেছে। তো সে তখন অ্যাপ্লাই করে বা ক্লেম করে সেটা ডাইরেক্ট স্কলারশিপ বা যে সংস্থা তাদের সাথে যোগাযোগ করে, এবং তাদেরকে এটা প্রুফ করার পরে তারা যেটা করেছে যে অলমোস্ট প্রায় 200 থেকে 300 ইউরোর মতো তাকে এক্সট্রা দেওয়া হয় শুধুমাত্র বাসা ভাড়ার জন্য। সো আমি যদি ওভারঅল বলি যে ড্যাড স্কলারশিপ ইজ লাইক মানে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি একটা সাপোর্টিভ হবে যারা অ্যাকচুয়ালি স্কলারশিপ নিয়ে জার্মানিতে আসতে যাচ্ছেন। আপনাদের ওয়েডিং পিরিয়ডের কোনো টেনশন নাই, আপনারা জাস্ট লাইক বুঝে শুনে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলেই আসলে এই স্কলারশিপটা পাওয়া সম্ভব। তো আরেকটা জিনিস আমি বলতে চাই যে ড্যাড স্কলারশিপে বাংলাদেশ থেকে আসার সংখ্যাটা আসলে অনেক কম, বাট আই হোপ যে এটা দিন দিন আস্তে আস্তে বাড়বে, কারণ সঠিকভাবে স্কলারশিপটা কোথায় আসলে পাওয়া যাবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কার কাছে জিনিসগুলা ডকুমেন্টগুলা পাঠানো দরকার, বা এই জিনিসগুলা একটু ক্রিটিক্যাল, বা এই জিনিসগুলো একটু খোঁজার ব্যাপার আছে, বা একটু সময় নিয়ে আসলে মানে জিনিসটা আসলে ওভাবে খুঁজে বের করতে হয়। নাহলে আপনি শুধু পেলেন কোন রকম জাস্ট অ্যাপ্লাই করে দিলেন কোনো কিছু না বুঝে শুনে, তাহলে আসলে হয় না। তো আরেকটা জিনিস আমি বলি, হয়তো বা আপনাদের ভিতরে এখন অলরেডি কোয়েশ্চেন চলে আসছে যে ভাইয়া কোন লেভেল গুলা ড্যাড স্কলারশিপের আওতায় থাকে, মানে কারা আর কি আসতে পারবে বা সামথিং লাইক দ্যাট। সো আমি বলবো যে নর্মালি ব্যাচেলর লেভেলের ড্যাড স্কলারশিপ আছে, কিন্তু বাংলাদেশিদের জন্য না। আর বাংলাদেশিদের জন্য আমি যদি বলি যে অ্যাকচুয়ালি মাস্টার্স অফকোর্স অ্যাভেলেবল, দেন আপনি যদি রিসার্চার হন, আপনি মানে লাইক গবেষণার জন্য জার্মানিতে আসতে চান, সেক্ষেত্রে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে বিদেশি, তারপরে বা মানে সবার জন্য মোটামুটি অ্যাভেলেবল, ইভেন ব্যাচেলরও অ্যাভেলেবল, বাট বাংলাদেশের জন্য না। এই কারণে বলতেছি, ড্যাড স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার 2 বছরের একটা অভিজ্ঞতা লাগে। আপনি যে ফিল্ডে স্টাডি করছেন সেই ফিল্ডে আপনার মিনিমাম 2 বছরের মতো একটা জব এক্সপিরিয়েন্সের দরকার হয়। তো আপনার যদি জব এক্সপিরিয়েন্স মেবি 2 বছর থেকে কিছুটা কম যদি হয়, তাও ভয় পাওয়ার কিছু নাই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে কি অ্যাপ্লাই করবেন। সো আপনার টেনশনে কিছু না যে আমার 2 বছরই হয় নাই, আমার 1.5 বছর হয়েছে, বা লাইক 1 বছর 8 মাস 9 মাস, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। জার্মানিতে আসলে ড্যাড স্কলারশিপটা ডিপেন্ড করে আপনার সকল একাডেমিক যে রেজাল্ট, আপনার জব এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবকিছুর উপরে। সো ইভেন সবচেয়ে বেশি ডিপেন্ড করে কিন্তু হচ্ছে লেটার অফ মোটিভেশন, বা আমি এই বিষয় নিয়ে আসতেছি একটু পরে যে আমি কি ডকুমেন্টস লাগবে, তখন আমি এটা ক্লিয়ার করব। তো এইটা এখন বলার উদ্দেশ্য একটাই যে ড্যাড স্কলারশিপে এই যে প্রসিডিউর বা সবকিছু, এটা নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কাজ শুরু করছি অলরেডি। আমরা কাজ করা শুরু করছি বলতে বোঝাচ্ছি যে আসলে আমি রিসেন্টলি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার টিম বলতে গেলে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা স্টার্ট করছি যে মেবি উই ক্যান হেল্প ইউ গাইজ। সকল ধরনের সবাইকে হেল্প করার জন্যই আমরা একটা অর্গানাইজেশন বা সামথিং ক্রিয়েট করছি, বা বলতে পারেন যে আমাদের একটা এখন পার্সোনাল একটা ওয়েবসাইটও আছে ogorjata.com। সো মেবি ইউ ক্যান ভিজিট দেয়ার, সব ডিটেলস লিঙ্ক সবকিছু ওখানে থাকবে। ওখানে আপনি যদি নর্মাল স্টুডেন্ট বা স্টাডি ভিসাতেও আপনি জার্মানিতে আসতে চান, যদি আপনাদের কোনো ধরনের হেল্প বা কনসালটেন্সি বা আপনাদের কোনো গাইডলাইন বা হোয়াট এভার, আপনাদের যে কোনো ধরনের যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয় জার্মানি রিলেটেড, অফকোর্স উই ক্যান হেল্প। সো এটার জন্য অ্যাকচুয়ালি এই কথাটা বলা। যেটা বলতেছিলাম যে জার্মানিতে আসতে যে ডকুমেন্টস এর ব্যাপারটা, এখন যদি আমি ডকুমেন্টস এর কথা বলি, তাহলে প্রথমত আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে, যেটা মানে সবচেয়ে বেশি মেইন, সেটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট অফকোর্স। আর একটা মিথ যেটা জার্মানিতে এই স্কলারশিপের জন্য আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার যদি রিসার্চ পেপার থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনেকে হয়তো বলে থাকবে আপনাকে, আসলে ইটস নট ট্রু। বিকজ রিসেন্টলি যে ভাইয়াটা জার্মানিতে আসছে, তার কোনো রিসার্চ পেপার বা সামথিং লাইক ওই রকম কোনো কিছু নাই, যে কোথাও তার কোনো পাবলিকেশন আর সামথিং এরকম নাই। সো তার 2 বছরের অফকোর্স জব এক্সপিরিয়েন্স ছিল, তার একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক যে রেজাল্ট সেটা ভালো ছিল। ইভেন অনেকে আইএলটিএস ছাড়া জার্মানিতে আসতে পারছে, আইএলটিএস বা টোফেল এরকম একটা রিকোয়ারমেন্ট জার্মানিতে আছে, মানে স্কলারশিপের জন্য আছে।
বাট যদি আপনার স্টাডি কারিকুলাম ইংলিশে হয়, আপনার সকল সার্টিফিকেট সবকিছু যদি ইংলিশে থাকে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের আইএলটিএসও অনেক সময় লাগে না। আপনি আইএলটিএস ছাড়াও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট কথা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি একাডেমিক সার্টিফিকেট, জব এক্সপিরিয়েন্স, লেটার অফ মোটিভেশন, এই জিনিসগুলো যখন অনেক বেশি ফোকাসড হবে তখনই এই সাপোর্টটা পাবেন। আসলে জার্মানিতে আপনি যখন ড্যাড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন বা কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ওভারঅল একটা রেজাল্ট বা ওভারঅল সবকিছু মিলিয়েই কিন্তু আপনাকে চেক করা হবে, আপনার এই ডকুমেন্টগুলো এভালুয়েশন করা হবে। সো এই জিনিসগুলোর উপরে মাথা রাখতে হবে। এখন আমি যদি বলি যে আপনি কোথায় কিভাবে জিনিসটা করবেন, প্রথমত আমি একটা স্কলারশিপ কোথায় অ্যাভেলেবেল সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। লিঙ্কে যে আপনি ওখানে অনেক ধরনের স্কলারশিপ পাবেন। এখানে যে আপনার জাস্ট একটু ফিল্টার করবেন, ফিল্টার করে আপনি কোন ফিল্ডের সেই ফিল্ডটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আপনি তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, পোর্টালে যাবেন। সেখান থেকে আপনি যেটা করতে পারেন যে ওখানে যে কোঅর্ডিনেটরগুলো থাকে বা স্কলারশিপের জন্য একটা পোর্টাল থাকে বা এরিয়া থাকে, সেখানে আপনি জাস্ট একটু খুঁজলেই পাবেন যে ওইটার আন্ডারে কোন কোন প্রফেসর বা কোঅর্ডিনেটর বা কোর্স কোঅর্ডিনেটর ওরা অ্যাসাইন করা থাকে। তাদেরকে মেইল করতে পারেন আপনি আপনার সকল ডকুমেন্টস। মেইল করার পরে আই হোপ, জার্মানিতে এটা খুব ভালো চলে ভাই, মানে আপনি মেইল করলে আপনি মেইলের রিপ্লাই পাবেন। সো আপনি যদি মেইল করেন, সকল কিছু সুন্দর করে মেইল করতে পারেন আপনার ডকুমেন্টস দিয়ে, তাহলে আসলে হোপফুলি ইউ উইল গেট অ্যান অ্যান্সার অফ কোর্স ফ্রম ইউর কোঅর্ডিনেটর, লাইক কোর্স কোঅর্ডিনেটর। মেইল করলে আপনারা তখন ওনাদের থেকে একটা লেটার অথবা একটা ফোন কল মোস্ট প্রবাবলি পাওয়ার চান্সেস থাকবে, যদি আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে এবং আপনি এলিজিবল হন স্কলারশিপের জন্য। সে আপনাকে একটা নমিনেটেড পেপারও দিতে পারে বা নমিনেশন বা অফার লেটার টাইপের বা সামথিং আপনাকে কনফার্ম করবে প্রথমে আগে ইমেইলের মাধ্যমে কিংবা ফোন কল। অ্যান্ড দেন যদি দেখেন যে আপনি নমিনেটেড হয়েছেন স্কলারশিপের জন্য, দেন তারা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির পোর্টাল বা সবকিছু লিঙ্ক ওরাই আপনাকে প্রোভাইড করবে কোথায় আপনার ডকুমেন্টগুলো সবকিছু সাবমিশন করতে হবে। আর এখানে একটা গ্রিন ফর্ম আছে, গ্রিন ফর্মটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। সেই সাথে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার লেটার অফ মোটিভেশন, লেটার অফ রিকমেন্ডেশন লাগবে। আইএলটিএস টফেল থাকে তো অবশ্যই ভালো, কিন্তু না থাকলেও যে বললাম MOI বা যেটাকে বলে হচ্ছে আপনার স্টাডি যদি ইংলিশে করা থাকে 4 বছর ব্যাচেলর, সেক্ষেত্রে আপনার এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই সার্টিফিকেটটা কিন্তু পাওয়া যায়। সো আপনি চাইলে আপনার ইউনিভার্সিটি থেকে এটা কালেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন আপনাকে ইউনিভার্সিটির পোর্টালে বা যেখানে আপলোড করতে বলা হবে সেখানে আপনি আপলোড করবেন। আপলোড করলে আই হোপ আপনারা তেমন কিছুই না, আপনি জাস্ট যদি অফার লেটারটা পেয়ে যান বা নমিনেশন লেটারটা বা কনফার্মেশন লেটারটা পেয়ে যান স্কলারশিপের জন্য, অফকোর্স ইউ আর রিয়েলি ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম টু জার্মানি। অ্যান্ড আপনার মাত্র 15 থেকে 20 দিন সময় লাগবে সর্বোচ্চ। আপনি জাস্ট এম্বাসিতে অ্যাপ্লাই করবেন, আপনি সকল কাগজপত্র এম্বাসিতে অ্যাপ্লাই করলে। আর এখন তো আমি যতটুকু জানি যে অ্যাকচুয়ালি VFS মাস্টার্স অ্যাপ্লিকেশনগুলো টেক কেয়ার করতেছে। আই ডোন্ট নো, হয়তো বা স্কলারশিপের ব্যাপারটাও তারা টেক কেয়ার করবে, বিকজ এটার কোনো ওয়েটিং পিরিয়ড নাই, কোনো কিছুই না। আপনি সহজে জার্মানিতে আসতে পারবেন তাহলে, যদি আপনার স্কলারশিপ হয়ে যায়। আপনার ব্লক অ্যাকাউন্ট তো লাগবেই না, উল্টা আপনি এখানে আসার পর আপনি অনেক ধরনের বেনিফিটস পাবেন ফ্রম জার্মান গভর্নমেন্ট, লাইক ফ্রম ড্যাড স্কলারশিপ, রাইট? সো হ্যাঁ, আর আরেকটা জিনিস, লেটার অফ মোটিভেশন এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেটার অফ রিকমেন্ডেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর রিকমেন্ডেশন লেটারটা নেওয়ার ট্রাই করবেন। আপনি যখন কোনো কোঅর্ডিনেটরকে মেইল করতেছেন, তার কাছ থেকে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন নেয়ার ব্যাপারটা একটু মাথায় রাখবেন, রিকোয়েস্ট করবেন। হোপফুলি তারা প্রোভাইড করবে। প্লাস আপনি আপনার যে সাবজেক্ট বা যে ইউনিভার্সিটিতে ছিলেন সেই ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হেড, তারপরে ডিন, সবার থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। কিন্তু মোটিভেশন লেটারটা যদি আপনার আসলে সুন্দর করে না হয়, এটা কিন্তু আসলে এমন না আপনি এক রাতে বসে লিখে ফেলতে পারবেন না মোটিভেশন লেটার। সিভি, ইউরোপাস সিভি লাগবে আপনার। ইউরোপাস সিভি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ইউরোপাস সিভি কেমন হয়, কোন ফরম্যাটে, সবকিছু অ্যাকচুয়ালি ওখানে থাকে। ওখানে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারবেন। আর এই যে লেটার অফ মোটিভেশন যেটা বলতেছিলাম, যে এই জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট ফর লাইক মানে জার্মানিতে অ্যাটলিস্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি এটা লেটার অফ মোটিভেশন। সো আবার আমি কথাটা বলে দিচ্ছি যে আমি একটু যেহেতু বললাম যে obrojata.com, যেখানে আমার টিম আমরা কাজ করতেছি, সেখানে হচ্ছে আমাদের এরকম একটা সার্ভিস ওখানে আমরা প্রোভাইড করতেছি, যে লেটার অফ মোটিভেশন, সিভি থেকে শুরু করে আপনার যত ধরনের ডকুমেন্টস লাগে
we will prepare for you. So yeah, আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে, you can knock us over there. You can visit obrojata.com. আরেকটা জিনিস, জব নিয়ে যেহেতু আমি বলতেছি, ওই ভাইয়ার থেকে শুনলাম যে ডাইরেক্ট স্কলারশিপ কিন্তু অন্যান্য স্কলারশিপ যেটা করে আপনাকে জব করার পারমিশন দেয় না, কিন্তু ডাইরেক্ট স্কলারশিপ আপনাকে পার্ট টাইম জব করার পারমিশন দিবে। সো আপনাকে 992 ইউরো দিচ্ছে, সাথে আপনি যদি জব করতে চান পার্ট টাইম, কিংবা আপনার এখানে মিনি জব আছে, ছোটখাটো জব, সো মিনি জব করতে চান, সেটাও আপনি করতে পারবেন, এবং ইউ আর অ্যালাউড টু ডু এনি কাইন্ড অফ মিনি অর পার্ট টাইম জব। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বিলো, আর আমি অফকোর্স ট্রাই করবো সবগুলো কমেন্ট না পারলেও কিছু কমেন্টের রিপ্লাই করার জন্য। অ্যান্ড নেক্সট আমি হয়তো নেক্সট কোনো একটা টপিক্সের উপর ভিডিও বানাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে উইথ MK Hawk. Thanks. Bye bye.